এই সমাজ ব্যবস্থাকে আমি আহ্বান জানাচ্ছি যে আপনারা এটার ব্যাপারেও সোচ্চার থাকবেন এবং সচেষ্ট হবেন। এবং একই সাথে আজকের এই খুশির দিনে আমরা আমাদের সারা দেশব্যাপী যে মানুষগুলো দিন রাত রোদ বৃষ্টি ঝড় এমনকি রক্তের হোলি খেলা উপেক্ষা করে রাজপথে থেকে এই সংগ্রামকে এগিয়ে নিয়েছে, যে রাজনৈতিক কর্মী থেকে শুরু করে সাংস্কৃতিক কর্মীরা এই আন্দোলন চালাতে গিয়ে নিহত হয়েছেন এবং অদ্যাবধি এই আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের প্রতি আমরা সাধারণ মানুষ, এদেশের জনগণ, আমরা তাদের। দর্শক, ডাক্তার ইমরান এইচ সরকার গণজাগরণ মঞ্চের মুখপাত্র, তিনি কথা বলছিলেন। এবং ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন 11ই মে 12টা 1 মিনিটে অর্থাৎ বুধবারে আলবদর নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর হয়েছে। এই মুহূর্তে আবারও আমরা চলে যাচ্ছি কেন্দ্রীয় কারাগারে, যেখানে রয়েছেন সহকর্মী সাইদুল ইসলাম। সাইদ, ইতিমধ্যে আপনি নিশ্চিত করেছেন আলবদর নেতা মতিউর রহমান নিজামীর রায় কার্যকর হয়ে গেছে 12টা 1 মিনিটে অর্থাৎ 11ই মে বুধবার। সেক্ষেত্রে ফাঁসি রায় কার্যকর হওয়ার পরে যে বিষয়গুলো থাকে অর্থাৎ 15 মিনিট সেখানে ঝুলিয়ে রাখা হয়, এমনটি আমরা বিভিন্ন সময় জানতে পেরেছি। আর কারা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা করেনি, সে বিষয়টি বা কতক্ষণ নাগাদ হতে পারে আপনি আমাদেরকে জানান। আসলে বিজন এই যে ফাঁসির রায় কার্যকর হওয়ার বিষয়টি, সেটি এখন আমরা অনেকখানি একেবারে নিশ্চিত হয়ে গেছি যে আসলে 12টা 1 মিনিটে এই ফাঁসির রায়টি কার্যকর করা হয়েছে। এবং যেটি আপনারা জানতে চাইছিলেন যে এর পরে লাশ ঝুলিয়ে রাখা হয় কিছুক্ষণ, সেটি আসলে ঝুলিয়ে রাখা হয় নিশ্চিত হওয়ার জন্য, কারণ আদালতের নির্দেশটি থাকে এমন, আদালতের রায়টি থাকে এমন যে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করার কথা বলা হয়। এই কারণে কিন্তু মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত তাকে ঝুলিয়ে রাখা হয় এবং একটা কিছু সময় পর্যন্ত কোনো আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়। এবং এরপরে কিছু প্রক্রিয়া আছে যে তার সুরতহাল রিপোর্ট করা হয়, পোস্টমর্টেম করা হয় এবং সে বিষয়ে একটি রিপোর্ট তৈরি করার পর কিন্তু কারা কর্তৃপক্ষ এই লাশটি বের করেন এবং সেই প্রক্রিয়াটি সম্পন্ন করতে কিন্তু আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগে। আমাদের এখন পর্যন্ত যে অভিজ্ঞতা এর আগে আমরা দেখেছি, সেই অভিজ্ঞতা বলে যে মিনিমাম 30-40 মিনিট থেকে শুরু করে 1 ঘন্টা সময় লাগে। ফলে বলতে পারে এই লাশটি বের হতে আরো কিছুটা সময় লাগবে। এবং এই ফাঁকে আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যে এর আগে এই মানবতা বিরোধী অপরাধের 4টি ফাঁসির রায় কার্যকর হয়েছিল এবং আজকে এই রায় সহ 5টি ফাঁসির রায় কার্যকর হলো, যেখানে 71-এর মানবতা বিরোধী অপরাধের শীর্ষ 5 জন অপরাধীর ফাঁসির রায় কার্যকর হয়েছে। এবং তারপরের প্রতিক্রিয়াটি নিশ্চয়ই আজকে মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর হওয়ার পর তার পরের প্রতিক্রিয়াটি নিশ্চয়ই আপনারা গণজাগরণ মঞ্চ থেকে জেনেছেন, দেখেছেন, দর্শকরাও দেখেছে। এবং এখানেও কিছু যারা এই মুক্তিযোদ্ধা এবং অন্যান্য যারা আছেন দীর্ঘদিন থেকে এই আন্দোলন করে আসছেন এই বিচারের দাবিতে এবং এই ফাঁসির রায় কার্যকর করার দাবিতে, ফাঁসির দাবিতে দীর্ঘদিন থেকে আন্দোলন করেছে, তারা এখানে কিছু প্রতিক্রিয়া জানাচ্ছেন। এবং যে মতিউর রহমান নিজামীর পরিবারের সদস্যরা যখন এখানে এসেছিলেন এবং পরবর্তীতে তারা যখন এখান থেকে বেরিয়ে যান। সাইদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা যেমনটি সহকর্মী সাইদুল ইসলাম আমাদেরকে কেন্দ্রীয় কারাগার থেকে জানাচ্ছিলেন যে আলবদর নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর হয়ে গেছে 12টা 1 মিনিটে অর্থাৎ 11ই মে বুধবার। এবং তিনি সাইদুল ইসলাম, আপনারা জানেন যে পুরো ঘটনা প্রবাহের সঙ্গেই কিন্তু সাইদুল ইসলাম যুক্ত ছিলেন এবং তিনি পুরো বিষয়টি অর্থাৎ এই যুদ্ধাপরাধের এই প্রক্রিয়াটি কেমন ভাবে চলছিল সেটির শুরু থেকে কিন্তু তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। এবং আমরা নিশ্চিত হয়েছি এই মুহূর্তে যে ফাঁসি কার্যকর হয়ে গিয়েছে এবং তারপরের যে বিষয়গুলো থাকে, ফাঁসি মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত ঝুলিয়ে রাখার যে ব্যাপারগুলো এবং কারা কর্তৃপক্ষ থেকে আনুষ্ঠানিক যে ঘোষণা, সেটি হয়তো আমরা কারা কর্তৃপক্ষ হয়তো কিছুক্ষণ পরে জানাবেন। এবং তারপরে লাশ হস্তান্তরের যে প্রক্রিয়া, আমরা সাইদুলের সাথে সংযুক্ত হতে পারলে আমরা হয়তো জিজ্ঞেস করব যে পরিবারের পক্ষ থেকে এই লাশ গ্রহণ কেউ করবেন কিনা বা অন্য কোনোভাবে এটি তার পারিবারিক যে কবরস্থান পাবনা রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে। দর্শক, এই মুহূর্তে সাইদকে সঙ্গে বোধহয় আমরা আবারও সংযুক্ত হতে পেরেছি। সাইদ, যেমনটি বলছিলেন আপনি ফাঁসি কার্যকর হওয়ার পরের যে প্রক্রিয়াগুলো এবং কারা কর্তৃপক্ষের ঘোষণা, সেই বিষয়গুলো আপনি আমাদেরকে আরো কিছু জানান। প্রক্রিয়াগুলো যেটি আমি বলছিলাম বিজন, আসলে সেগুলোই যে এখন এই লাশটি বের করতে কিছুটা সময় লাগবে এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করে। এবং সেই সময়টা পর্যন্ত কিন্তু এখানে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে
বিপুল সংখ্যক সদস্য তারা কিন্তু এটির নিরাপত্তার জন্য এই আশপাশের এলাকাটিকে কর্ডন করে রেখেছেন এবং কড়া নিরাপত্তা ব্যবস্থা যেটি আমরা সন্ধ্যার পর থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম এখন পর্যন্ত কিন্তু সেটি বহাল রয়েছে এবং এখানে কিন্তু কারারক্ষী, পুলিশ, র্যাব এবং আর্ম পুলিশ, গোয়েন্দা সংস্থার সদস্য, ডিবি সদস্য তারা সবই কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা এখানে তৈরি করে রেখেছেন এবং যেই পথটি দিয়ে এই লাশটি নিয়ে যাওয়া হবে কারাগারের সামনের সেই পথটির দুই দিকে কিন্তু সারিবদ্ধভাবে শত শত পুলিশ সদস্য দাঁড়িয়ে আছেন এবং এই লাশটি যখন নিয়ে যাওয়া হবে এখান থেকে নিজামীর পাবনার সাথিয়ার বাড়িতে সেই পর্যন্ত কিন্তু এই নিরাপত্তার ব্যবস্থা পুলিশের মধ্যে গ্রহণ করেছে এবং সেখানে কোন জেলায় কিভাবে কারা নিরাপত্তার দায়িত্বটি পালন করবেন সেটি কিন্তু নিশ্চিত করা হয়েছে এবং সেভাবে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে লাশবাহী অ্যাম্বুলেন্স আছে কারাগারের ভেতরে এবং সেই লাশটি নিয়ে এখান থেকে অ্যাম্বুলেন্স রওনা দেবে এবং পুলিশি পাহারায় সেটি যাবে। আমরা যতটুকু জানতে পেরেছি নিজামীর গ্রামের বাড়ি পাবনার সাথিয়ায় তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে সেটি আমরা জানতে পেরেছি। তো সব মিলিয়ে আসলে যেটি আমরা বলি যে একটি দীর্ঘ 6 বছরের বিচার প্রক্রিয়ার চূড়ান্ত সমাপ্তি ঘটে আজকে কিন্তু তার চূড়ান্ত পরিণতি পেল এবং 71-এর আলবদর কমান্ডার মতিউর রহমান নিজামী তাকে আজকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে 71-এর মানবতা বিরোধী অপরাধের দায়ে। যেই মানবতা অপরাধের মধ্যে খুন, ধর্ষণ, আটক, নির্যাতন, জ্বালাও এবং অগ্নিসংযোগ এই অপরাধগুলো ছিল এবং সেই অপরাধগুলোর বিচারের জন্য আমরা যেটি বলছিলাম যে প্রেক্ষাপট একটি খুব বড় প্রেক্ষাপটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মধ্য দিয়ে বিচার হয়ে বাংলাদেশের সর্বোচ্চ আদালত থেকে সব ধরনের আইনি প্রক্রিয়া মেনেই কিন্তু এই ফাঁসির রায়টি শেষ পর্যন্ত কার্যকর হলো এবং স্বাধীনতার 44 বছর পর স্বাধীন বাংলাদেশে স্বাধীনতার বিরোধিতাকারী 71-এর রাজাকার এবং আলবদর কমান্ডার মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়টি কার্যকর হলো। আপনারা দেখছেন যে আদালতের সামনের যে অবস্থা সেটি আপনাদেরকে একটু আমরা দেখাই। এখন আপনারা দেখছেন যে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং গণমাধ্যম কর্মী এই কেন্দ্রীয় কারাগারের সামনে অবস্থান করছেন এবং মতিউর রহমান নিজামীর লাশটি কখন নিয়ে যাওয়া হয় সেটির জন্য আসলে তারা অপেক্ষা করছেন এবং এখানে মুক্তিযোদ্ধারা এসেছেন, যারা বিচারের দাবিতে সোচ্চার ছিলেন তারা এসেছেন। তো আমরা যেটি বলছিলাম যে আসলে এই যে একটি দীর্ঘ বিচারিক প্রক্রিয়া সেই বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যে মতিউর রহমান নিজামীর যে ফাঁসির রায়টি কার্যকর হলো আজকে, এর আগে কিন্তু এই বিচার নিয়ে দেশে বিদেশে নানা রকমের আলোচনা সমালোচনা কথাবার্তা হয়েছে, বিভিন্ন আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে এই বিচারকে বন্ধ করার জন্য, বানচাল করার জন্য, বাধাগ্রস্ত করার জন্য নানা রকম ষড়যন্ত্র এবং অনেক সময় বিদেশি লবিস্ট নিয়োগ, বিপুল অঙ্কের টাকা খরচ করে হয়েছে। এই সব কিছুকে উপেক্ষা করেও স্বাধীন বাংলাদেশে সেই 71-এর আলবদর যারা খুন, ধর্ষণ, নারী নির্যাতন, আটক, নির্যাতনের মতো ঘটনা ঘটিয়েছিল তাদের আজকে পর্যন্ত তার প্রধান মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর হয়েছে এবং এই যে ফাঁস কার্যকর সেই কার্যকরের মধ্য দিয়ে আমরা যদি বলি যে আমরা দেখছি যে কারাগারের ভেতর থেকে কর্মকর্তা যারা এই ফাঁসি রায় কার্যকরের সাথে যুক্ত ছিলেন তাদের কেউ কেউ বেরিয়ে এসেছেন এবং তারা সম্ভবত গণমাধ্যমের সাথে কথা বলবেন এমনটির জন্য একটা প্রস্তুতি চলছে। আমরা একটু চেষ্টা করব যদি সেই পর্যন্ত পৌঁছাতে পারি আমরা একটু চেষ্টা করব সেই ব্রিফিংটি দেখানোর জন্য দর্শকদেরকে যে আসলে এই ফাঁসির রায়টি কখন কিভাবে কার্যকর হয়েছে সে বিষয়ে যদি কথা বলেন কারা কর্তৃপক্ষের কেউ। আমরা দেখছি যে কারা কর্মকর্তা যারা রয়েছেন তাদের চেষ্টা করছি যে কখন হয়েছে সেই বিষয়ে কোনো বক্তব্য যদি পাওয়া যায় সে বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব।
জনগণের গণমাধ্যম কর্মীদের এত ভিড় যে আসলে হিমশিম খেতে হচ্ছে যে আসলে এই সেটি আমরা বুঝতে পারছি না, কিন্তু আমরা চেষ্টা করবো দর্শকদেরকে আপনাদের মাধ্যমে দেখানোর। আপনারা দেখছেন যে আমরা দেখছি যে জেলার নেসার আলম তিনি এই এখানে কারাগারের সামনে এসছেন এবং তিনি একটু ব্রিফ করবেন। আমরা যতটুকু বুঝতে পারছি আসলে এই ফাঁসির রায়টি কখন কার্যকর হয়েছে সেই বিষয়টি জানানোর জন্য। এবং